আখেরে 3 দিনে কি বেরোলো? প্রত্যেক বছরই বাজেট হয় জিরো জিরো। আগের বারও যা বাজেট এবারও সেম বাজেট। সব কিছু সব দিক দিয়ে 3 সংখ্যা কমিয়ে দেবেন, 3টে ডিজিট কমিয়ে দেবেন, হ্যাঁ, তাহলে আগের বাজেট আর এই বাজেট এক। আমার একটাই প্রশ্ন, যে বারবার বলা হতো যে আগে বামফ্রন্ট সরকারের সময়, আমি তো দীর্ঘদিন ধরে মানে এটা করেছি, কর্পোরেশন করেছি, তখন বলা হতো যে তৃণমূল আসলে নাকি এই যে মিনিমাম যেটা বলছি জলের সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আজকে 15 বছর ধরে এই রাজ্যে প্রত্যেকবারই শুনি এই জলের সমস্যার সমাধানে, কিন্তু এখনও পরিশ্রুত পানীয় জল পান না কলকাতা পুরসভার অধীনস্থ বেশ কয়েকটি এলাকা। এখনও কি বিশেষ বলবেন? করে অ্যাডেড এরিয়ার অবস্থা বেশ খারাপ। হ্যাঁ, আগের থেকে উন্নতি হয়েছে, আমি যেটা বললাম ওই উন্নতিটা হচ্ছে স্বাভাবিক গ্রোথ, মানে ওখানে আপনার কোনো এফর্ট নেই, মানে বাঁচলে যেমন বয়স বাড়বে বলে না, হ্যাঁ সেরকম ব্যাপার, এটা স্বাভাবিকভাবে হয়েছে। এরা নিশ্চয়ই কিছু বুস্টার পাম্পিং স্টেশন হবে। আরে ভাই, তুমি অত্যাধুনিক যুগে জন্মেছো, তুমি অত্যাধুনিক ব্যবস্থা নিয়ে আসবে। কেন্দ্রীয় সরকার কত টাকা এখানে ব্যয় করেছে এইগুলোর পেছনে, সেগুলো তুমি আরেকবার নিয়ে এসো না, সেগুলো একটাও কেউ সামনে আনছে না। যেই প্রকল্পগুলো যেগুলো আপনারা খরচ করছেন, বলছেন জল আনছে এই আনছে, এর মধ্যে অমৃত প্রকল্প কত টাকা আছে অমৃত প্রকল্পের, সেটা বলবে না। আর যুবসাথী, এই যে বলা হচ্ছে বেকারত্ব নাকি নেই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে সবচেয়ে না, বড়, তাহলে এই যে যুবসাথী যেটা আমি দিচ্ছে, আজকে যেটা বললাম যে 54,000 বেকারকেই তো হকার লাইসেন্স দিয়েছে, তা 1,500 টাকা দেওয়ার থেকে বাকি এগুলোকে হকার লাইসেন্স দিয়ে দিই। যেখানে ট্রাম লাইনে, মাঝপথে, রাস্তার, বাস স্ট্যান্ডে, সব জায়গায় এমটেক বিটেক ছেলেরা বসে যাবে ঘুড়ি ঘুগনি চপ মুড়ি নিয়ে, ঝামেলা শেষ। আচ্ছা 1,500 টাকার থেকে তো বেশি রোজগার, ডেলি 50 টাকা। একজন ভিক্ষুকেরও তার থেকে রোজগার অনেক বেশি। এই সত্যি কথাটা বললে শুনলে গায়ে লাগবে। আর একটা জিনিস হচ্ছে 2016 সালে কিন্তু এইরকমই একটা প্রকল্প চালু হয়ে 6 মাস পরে বন্ধ হয়ে গিয়েছিল। এবারেও কি হবে মনে হচ্ছে? এটা কি গিমিক ভোটের? আপনি কি বলছেন? দেখুন, আমরা লক্ষ্মী ভাণ্ডার বাড়াবো চালাবো এগুলো নিয়ে কথা নেই, আমরা কন্যাশ্রী চালাবো বাড়াবো এগুলো নিয়েও কোনো কথা নেই, কিন্তু যুবক ভাতা আমি পক্ষে নয়, আশা করি আমার দলও পক্ষে নয়, কারণ যুবকদের চাকরি দেওয়ার পক্ষে আমরা।